বাসায় সবসময় দরজা জানলা বন্ধ করে রাখার পরেও এত ময়লা কোত্থেকে আসে ফুলের টবে আমি জানি না। ফুলের টবগুলো কিছুদিন পরপরই পরিষ্কার করতে হয়, মাঝে মধ্যে কাপড় দিয়ে মুছি, কিন্তু আজকে ভাবলাম একেবারে পানি দিয়ে পরিষ্কার করে নিই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে চলে এসেছি ফুলের টব পরিষ্কার করার জন্য। ফুলের টবগুলোতে এত ময়লা হয়েছে, বাসায় মেহমান আসবে, যার কারণে টবগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। শুকনো বা ভেজা কাপড় দিয়ে মুছতে গেলে অনেক কষ্ট হয়, অনেক দেরিও হয়ে যায়। তো আজকে চেষ্টা করলাম একেবারে পানি দিয়ে ধুয়ে ফেলি। এই টপটা আমি একটা মেলা থেকে নিয়েছিলাম, মেলাতে গিয়েছিলাম। তো টপটা আমি সামনে দেখে আমার পছন্দ হয়েছিল, ওটা নিয়ে নিয়েছিলাম 600 টাকা দিয়ে। তো বাসায় মেহমান আসবে বলে সবকিছু যেহেতু পরিষ্কার করছি, তাই ফুলের টবগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা পরিষ্কার করার পর আবার দেখলাম এইটাতে অনেক বেশি ময়লা হয়েছে, তাই আবার এটা ধোয়ার জন্য চলে এসেছি। এটাতে অনেক বেশি ময়লা ছিল আগেরটার থেকে, তো একেবারে নিচে ফেলে দিয়ে ভালো মতো পানি স্প্রে করে দিচ্ছি যাতে বালিগুলো একদম পরিষ্কার হয়ে যায়। আমার বাসায় না হলেও 20-30টা মতো ফুলের টব হবে। এই টবগুলো কেউ আসলে পরিষ্কার করতে করতেই আমার একদিন চলে যায়। তো ফুলের টব পরিষ্কার করা শেষ, এখন চলে এসেছি ডাইনিং টেবিলের চেয়ারগুলো পরিষ্কার করার জন্য। চেয়ারগুলো অনেকদিন মোছামুছি করা হয়নি। মেহমান আসলে আমার ঘরের প্রত্যেকটা জিনিস এভাবে মোছামুছি করা হয়, আমি সবকিছু মুছে পরিষ্কার করে রাখি। যেহেতু এগুলো নতুন গেস্ট, আমার বাসায় আগে কখনোই আসেনি, আমার বোনের শ্বশুর বাড়ির, তো সবকিছুতে একেবারে নতুন চকচকা করে রাখতেই হবে, নতুন মেহমান বলে কথা। তো এদিকে কাজ করতে করতে খিদা লেগে যায়, যার কারণে আমার হাজবেন্ডকে বলেছিলাম খাওয়ার জন্য কিছু আনতে। উনিও অনেক চনা, পেঁয়াজু, বেগুনি, তারপর সিঙ্গারা সবকিছু নিয়ে এসেছে। বসে খেয়েছি। এখানে গাজর এনেছে, তারপর মেহমানদের জন্য টিস্যুর প্যাকেট নিয়ে এসেছে। এরপর এই পলিথিনের মধ্যে 2টা মুরগি নিয়ে এসেছে বড় সাইজের। এরপর মেহমানদের জন্য আমি এখানে সবকিছু ভিজতে দিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে এখানে গরুর মাংস, রুই মাছ, চিংড়ি মাছ সবকিছু বের করে নিয়েছি। তো আমার ডাইনিং টেবিলটা আমি খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি এবং একেবারে পরিপাটি করে নিয়েছি। খাবারটাও আমি ধুয়ে দিয়েছি, এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে এটা সেট আপ করলাম। মাশাআল্লাহ, আমার ডাইনিংটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে। এরপর চলে এসেছি মেহমানদের জন্য রান্না তো করতে হবে, অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে আজকে, তাই একসাথে অনেকগুলো পেঁয়াজ ছিলে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিলার এই যন্ত্রটা অনেক বেশি কাজের, একসাথে অনেক কিছু ছেলা যায়। তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ ছিলে কেটে নিয়েছি, এগুলো এখন ব্লেন্ডার করব। ব্লেন্ডারটা নিয়ে দেখি ব্লেন্ডারে অনেক বেশি ময়লা হয়েছে, তো আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। ময়লা জিনিস দেখলে আমার একদমই ভালো লাগে না, এটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো একটু পরিষ্কার করে তারপর আমি পেঁয়াজগুলো সুন্দর মতো একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এরপর আমি এখানে প্রথমে রুই মাছ রান্না করব। রুই মাছ রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ, মরিচ সবকিছু দিয়ে কষিয়ে নিয়েছি। ভালো মতো মরিচগুলো কষানোর পর আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। বড় সাইজের 8 টুকরো মাছ রান্না করব। মাছ রান্নার পর আমি কলিজা রান্নার জন্য কলিজাগুলো ভালো মতো গরম পানিতে সিদ্ধ করে নিয়ে তারপর এগুলো ধুয়ে নিচ্ছি। কলিজাগুলো থেকে অনেক বেশি ময়লা বের হয়েছে। এরপর অনেক রান্না হয়েছে যেগুলো আমার ভিডিও ক্যাপচার নেওয়াই হয়নি। এখানে সব ধরনের খাবারের ফাইনাল আয়োজন রয়েছে, মুরগি, গরু, চিংড়ি, অনেক খাবার। তো মেহমান এসেছে, মেহমানরা কি এনেছে সেটা না দেখালে কি হয়, সেজন্য দেখাচ্ছি। 5 কেজি মিষ্টি নিয়ে এসেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।